নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে নীল জবা গাছের ডাল থেকে চারা তৈরি করবে। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি একটা সরু মতো নীল জবা গাছের ডাল নিয়েছি আর এখানে নিয়েছি লাল বালি। আর ডালটা থেকে কিন্তু বন্ধুরা পাতাগুলোকে সব বাদ দিয়ে দেবো, পাতা কিন্তু রাখবো না। পাতা থাকলে কিন্তু ডাল শিকড় আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর দেখো আমি কিন্তু সব ডাল থেকে পাতাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর মাথায় কিন্তু একটা ছোট্ট মতো পাতা রেখেছি। আর ডালটাকে এবার কিন্তু আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিলাম। দেখো, আর এখানে দেখো বন্ধুরা লাল বালিটার মধ্যে কিন্তু আমি ডালটাকে পুঁতে দেবো। আমি কিন্তু এখানে কিন্তু বন্ধুরা কোনো অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো বা রুট হরমোন কিছুই কিন্তু ব্যবহার করছি না, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো, শুধু কিন্তু প্লেন বালির মধ্যেই কিন্তু ডালটাকে পুঁতে দিলাম, দিয়ে কিন্তু অল্প করে একটু জল দিয়ে দেবো আর দিয়ে কিন্তু ছাদের মধ্যেই রাখবো, এই বড় গাছের নিচে ছাওয়ায় রেখে দেবো। আর দেখো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি আগে থেকেই কিন্তু এরকম একটা চারা তৈরি করে রেখেছি, দেখবো যে কতটা শিকড় হয়েছে। দেখো, তোমাদের তুলে দেখায়। দেখো বন্ধুরা, কত ডালটা থেকে কিন্তু শিকড় হয়েছে। দেখো, আর ডালটা কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা দেখে কিন্তু নির্বাচন করবে। আমার দেখো ডালটা সরু, কিন্তু ডালের গাটা কিন্তু দেখতে পাচ্ছ সাদা মতো। আর তোমরা যদি ডালের গা যদি সবুজ হয় তাহলে কিন্তু সেখান থেকে চারা তৈরি হবে না। আর দেখো বন্ধুরা, বালির মধ্যে রাখবো না আর, কারণ বালির মধ্যে কিন্তু কোনো এখান থেকে খাবার পাবে না, গাছটা তাহলে আর বাড়বে না। এইটার মধ্যে বসিয়ে দেবো। এখানে কিন্তু মাটিটাও কম নিয়েছি, যেহেতু চারাটা আমার খুবই ছোট। নিয়ে কিন্তু জাস্ট ফাঁকা করে ডালটাকে কিন্তু বসিয়ে দিলাম। এবার কিন্তু বন্ধুরা এর মধ্যে কিন্তু অল্প করে একটু জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু এই ছায়ার মধ্যে রেখে দেবো। এখন রোদের মধ্যে রাখবো না। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা বাই।